কলাম ঢালাইয়ের আগে একটু দাঁড়ান। এই জিনিসগুলো চেক না করলে পরে কিন্তু পস্তাবেন। দেখেন, কলাম হচ্ছে স্ট্রাকচারের মেরুদণ্ড। এখানে ভুল করলে পরে কিছু করার থাকে না। আমি নর্মালি কাস্টিংয়ের আগে কয়েকটা জিনিস নিজে চোখে চেক করি। প্রথমেই ক্লিয়ার কাভার ও স্পেসার ব্লক ঠিক মতো দেওয়া আছে কি না দেখে নেই। অনেক সময় এটা ইগনোর করে। পরে কনক্রিটের সাথে রিবারের স্পেসিং কম থাকায় রাস্ট শুরু হয়। তারপর রড কোয়ান্টিটি আর ডায়ামিটার ড্রয়িংয়ের সাথে মিল আছে তো সেটা চেক দিয়ে নেই। অনেক সাইটে রড কম দেয়, এটা খুব কমন মিস্টেক। স্পেসিংটাও দেখি, রডগুলো ইকুয়াল আছে কি না। যদি আনইভেন থাকে তাহলে লোড ঠিকমতো ডিস্ট্রিবিউট হয় না। এরপর স্টিরাপ কোয়ান্টিটি এবং স্পেসিং আর হুক লেন্থ ঠিক আছে কি না চেক দেই, ও হুকের বেন্ড 135 ডিগ্রি আছে কি না সেটিও চেক দেই। স্টিরাপ টাই প্রপারলি টাইট কি না সেটিও দেখতে হবে। একটা জিনিস আমি অলওয়েজ চেক করি, কলাম স্ট্রেট আছে কি না। প্লাম্ব না থাকলে পরে অ্যালাইনমেন্ট প্রবলেম হবে। তারপর শাটারিং ঠিক মতো ফিক্স করা আছে কি না সেটিও দেখতে হবে। ঢিলা হলে কাস্টিংয়ের সময় ফুলে যাবে। সাপোর্ট সিস্টেম স্ট্রং কি না, প্রপস ব্রেসিং ঠিক আছে কি না এটাও ইম্পর্ট্যান্ট। তারপর কলামের নিচটা প্রপারলি সিল করা আছে কি না সেটিও চেক দিতে হবে। না হলে কনক্রিট স্লারি বের হয়ে স্ট্রেংথ কমে যাবে। আর যদি পুরনো কনক্রিট এর সাথে জয়েন্ট থাকলে সারফেস রাফ করা আর ক্লিন করা অত্যন্ত জরুরি। শেষে একটা কুইক চেক, ভিতরে কোনো ময়লা, কাঠের টুকরা বা পানি জমে আছে কি না দেখে নিন। আর যদি কোনো কনডিউট বা সার্ভিস লাইন থাকে আগে বসানো হয়েছে কি না, না হলে পরে কিন্তু ড্রিল করে বসাতে গিয়ে ড্যামেজ করতে হবে। সিম্পল কিছু চেক কিন্তু ইম্প্যাক্ট অনেক বড়। আপনারা সাইটে এগুলো ফলো করেন নাকি স্কিপ হয়ে যায় কমেন্টে বলেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন।